বিজেপির 4 সিটে শ্রীকান্ত মাহাতোকে আক্রমণ, আইনি নোটিশ শ্রীকান্ত শ্রী। বিজেপি দলের পক্ষ থেকে শালবনীর বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে চার্জশিট দিয়ে জবাব চায় শালবনী বলে হেডিং দিয়ে 10টি তথ্য তুলে ধরা হয়েছে। এই চিরকুটে 6 নম্বর কলমে তুলে ধরা হয়েছে শালবনীতে বিধায়কের বিরুদ্ধে সরকারি জমি বেআইনিভাবে দখলের লিখিত অভিযোগ। হ্যাঁ, অভিযোগ হয়েছিল 30/6/2024 সালে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিল কিছু জমি মাফিয়া বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছিলেন। নবান্নের তরফে 3-ম্যান কমিটি ঘটনাস্থলে এসে সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং অভিযোগ ভিত্তিহীন বলে জানান। কিন্তু যে জমি নিয়ে বিধায়কের বিরুদ্ধে সরকারি জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সেই জমি বিধায়কের নামই নেই। তাই তদন্তে বিধায়কের তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে সরকারি জমি আত্মসাতের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। শ্রীকান্ত মাহাতোর স্ত্রী অঞ্জনা মাহাতো বলেন, সামনেই বিধানসভা নির্বাচন, ফের শালবনী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন বর্তমান বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তাই জনমানুষে ওনাকে কেউ হেয় করার জন্য বিজেপি তাদের লিফলেট মিথ্যাচার করছে বলে অভিযোগ করছেন। উনি মানুষের পাশে থাকে, তাই ওনাকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। আগত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিজেপি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ওই চার্জশিট দিয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রীর স্ত্রী। তিনি বলেন, যদি বিজেপি তার বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রত্যাহার করতে হবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। ইতিমধ্যেই আইনি নোটিশও পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ। যদিও বিজেপি যেটা বলেছে যে একটা অভিযোগ এসেছিল এবং এই অভিযোগটা এসেছিল 20/6/2024। এই 20/6/2024-এ কিছু জমি মাফিয়া, এরা আমার ভাইয়ের একটা জায়গা আছে ওই এলাকায় দক্ষিণশোলে, যেটা আমার বাবা কিনে দিয়েছিলেন। আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন। ওনার যে রিটায়ারমেন্টের বেনিফিটের টাকা, সেই টাকা থেকে উনি কিনে দিয়েছিলেন। সেখানে ওই জমি মাফিয়ারা দখল করার জন্য ঝামেলা করেছিল বিভিন্ন কারণে এবং 30/6/2024 তারিখে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করেছিলেন যে ওই জায়গা, সরকারি জায়গা শ্রীকান্ত মাহাতো দখল করেছেন। পরবর্তীকালে আমাদের বিরুদ্ধে 6/9/2024 তারিখে আমাদের একটা এনকোয়ারি কমিটি বসেছিল ওই জায়গা দেখার জন্য। সেখানে 3-ম্যান কমিটি ছিল, তার মধ্যে বিএলআরও ছিলেন, আরো বাকিবাঁধ এবং আরো ভীমপুর। ওনারা 3-ম্যান কমিটি ওখানে মাপ করেছিলেন এবং যারা অভিযোগ করেছিল তারা উপস্থিত ছিলেন। আমাদের তরফ থেকেও আমার ভাই উপস্থিত ছিলেন এবং সেখানে ওনারা তদন্ত করেছিলেন এবং তদন্তের রিপোর্ট 9/9/2024 সালে সেখানে গিয়েছেন। তদন্তের রিপোর্ট আমার কাছে আছে এবং সেখানে বলা হচ্ছে যে যা অভিযোগ করা হয়েছে অল আদার্স এলিগেশন সিমস টু বি বেসলেস, এইভাবে রিপোর্ট গিয়েছে। তো এই জায়গাটা আমার ভাইয়ের জায়গা, রায়ের জায়গা, সলিল সাহার কাছ থেকে আমরা কিনেছিলাম। এখানে কোনো সরকারি প্রপার্টির কোনো গল্প নেই, কিন্তু একটা মিথ্যা মেলাইন করার জন্যে সবাই মিলে 24 সালে এটা অলরেডি এটা স্টপ হয়ে গিয়েছে। তারপরে বিজেপি তারা একটা ইস্যু করছে, নন ইস্যুকে ইস্যু করে আমার স্বামীর বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে এবং পাবলিক ডোমেনে ওনাকে মেলাইন করে ওনার যা স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা লিগাল নোটিশ করেছি। আমরা প্রেসিডেন্ট, আমাদের যে ঝাড়গ্রাম বিজেপি পার্টির যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যিনি সভাপতি আছেন, ওনার বাড়ির থেকে এই লিফলেটটা পাবলিশ করা হয়েছে। তো ওনাকে আমরা লিগাল নোটিশ পাঠিয়েছি যে উনি 7 দিনের মধ্যে যদি উনি এই কথাটা উইথড্র না করে এবং প্রেস মিট না করেন তাহলে কিন্তু আমরা লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। এই যে বিষয়গুলো তোলা হচ্ছে ভোটের আগে, শুধুমাত্র কি বাজার গরম করার জন্য? এটা বাজার গরম করার জন্য করা হচ্ছে এবং আমার হাজবেন্ডের যে স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিকে কালিমালিপ্ত না করতে পারলে বিজেপি জিততে পারবে না কোনোভাবেই। সেই জন্য এটা চক্রান্ত ছাড়া আর কিছু নেই। আমার নাম অঞ্জনা মাহাতো, আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য।